রাত 8টায় নিউ ব্যারাকপুর থেকে রওনা হয়ে সকালবেলায় আমরা শিলিগুড়িতে 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে গেছি। তারপরে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদের ড্রাইভারও বদল হয়েছে ইতিমধ্যে। তীর্থ দাঁড়িয়ে খাওয়া ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা একদম 2-3 ঘন্টা সলিড ঘুম দিবি। আমরা এখন এই সেবক পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি পেট্রোল নেবার জন্য। এখান থেকে পেট্রোল নিয়ে আমরা পুরো ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দেবো। এই যে আমাদের ভাই সামনে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, ওখানে দাঁড়াচ্ছি। তীর্থ ভাই এখন আমাদের গাড়ি চালাচ্ছে আর আমি সামনে বসে ব্লগ করছি। আর এই আমার পেছনে সকালে উঠে পড়েছি ছেড়ে। এই দেখো বন্ধু তিস্তা নদী। অবশেষে আমরা এই তিস্তার পাশ দিয়ে ঋষিখোলার দিকে যাচ্ছি। এখানে একটু দাঁড়ালাম। এই সেই তিস্তার সেই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছিলাম। মোটামুটি জল আছে। ফটো সেশন চলছে দাঁড়িয়ে তিস্তাকে নিয়ে ফটো সেশন। আমাদের আরেক মক্কেল কোথায় গেল? সে গাড়িতে বসে আছে, বেরোয়নি। সুন্দর ভিউ আমরা উপভোগ করলাম। চলো ঋষিখোলায় গিয়ে আবার দেখাবো। এই যে আমাদের সারথি, এই নিয়ে আমরা 8 দিন ঘুরবো। টোটাল
আজকে ঋষিখোলা, কালকে জুলুক, তারপরে গ্যাংটক, লাচুং, লাচেন। এই যে আমাদের এটা হচ্ছে ধসপ্রবণ এলাকা। আমি দেখেছি এই যে ধস, সেদিনকে ধস নেমেছে, দেখুন ধসের কি অবস্থা। এই যে পুরো এখান থেকে ধস নেমে, এই সেদিনকে কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিটায় এই এই ধসে এইসব রাস্তা এখন পাথর ছড়ানো হ্যাঁ ভাই, কোন দিক যায় সোজা তো? এই যে ডান দিকে এইটা দার্জিলিং। একদম এই রাস্তাটা নিয়ে একদম পুরো সোজা গিয়ে, এটা মনে রাখো তোমরা, কারণ এখানে যদি ধসটা আমি রাস্তা বন্ধ হয়ে যায় তোমাকে একদম এই খারাপ রাস্তা তিনটা বাজার রয়ে অনেকবার দার্জিলিং গেছি। সোজা তো এদিকে যাবো তো? এই সোজা গেলে কালিম্পং আমরা নিচে যাব। এইখান থেকে রাস্তা ভাগ হচ্ছে, এটা উপর দিকে কালিম্পং, আমরা এই যে ঋষিখোলা, এই রাস্তা এই ঋষিখোলার দিকে আমরা যাচ্ছি। কোনটা? এই যে রাস্তাটা যেটা যাচ্ছি? এই কালিম্পং এটা ঠিক আছে। कलकत्ता से ले आया। जोजो किसका नाम है? जोजो इधर ही तो है। नाम किसका है? आपका की आंटी का? मालिक का है। बोला कि जोजा आंटी का पास जाऊंगा और मटन खिलाऊंगा। अच्छा ठीक है, फिर कर लेंगे। আমরা আবার আমাদের পাইলট পাল্টে ফেলেছি, আমাদের ক্যাপ্টেন বসে গেছে সিটে। হ্যাঁ, আমাকে কি বলার আছে? আচ্ছা বলো। আমরা দেশি চিকেন আর ইয়ে খেয়ে, গমের রস খেয়ে আমরা খুব উজ্জীবিত। আমরা আবার এনার্জি ফিরে পেয়েছি। আমরা আবার সেই সম্পূর্ণ উদ্যম নিয়ে আমরা মেলেই পার হচ্ছি। হ্যাঁ, বাঁদিকে আমাদের রয়েছে তিস্তা নদী, ডান দিকে আমাদের পাহাড়, আমরা মেলেই পার হচ্ছি। হ্যাঁ, সেই আমাদের 2023 সালের সেই কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক মতন ধর, ধ্বংসস্তূপ মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখুন, আমরা সঙ্গে থাকবেন এরকম অনেক। আমি লাস্ট ঘুমিয়েছি হচ্ছে সেই পরশুদিন সকালবেলায়। হ্যাঁ, অনেক হিসেবে এগিয়ে চলেছি, শরীর চলছে, কিন্তু কথা হচ্ছে যে ভালো জায়গায় ঘুরতে গেলে কষ্ট করতে হয়। হ্যাঁ, তাই এটাই আমরা শিখেছি। আমাদের পিছনে রয়েছে ডক্টর তীর্থ সলিল, নিউ ব্যারাকপুরের বিখ্যাত গাইনোকোলজিস্ট। হ্যাঁ, রয়েছেন ডক্টর দিব্যেন্দু বাবু, অর্থোপেডিক, রয়েছেন মলয় বিশ্বাস। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দেখো বন্ধু কি জায়গা, ওহ অসাধারণ। এই হচ্ছে তিস্তা, এর বিধ্বংসী রূপ যারা দেখেছে তারাই জানে। দেখো বন্ধু,
আমরা অবশেষে ঋষিখোলা আমাদের যে গেস্ট হাউস মাঙ্কি রিসর্ট আমরা এসে পৌঁছেছি। এই আমাদের গাড়ি। আমরা এখন জল থেকে সবাই এখানে হোয়াট এ সিন। এই নদীর বুক চিরে আমাদের গাড়ি WB02AN 4884 আসছে। দেখো, ও এই যে আমরা দুরাত ধরে এত কষ্ট করলাম এই একটাই কারণে। এই চলছে লোক বসতিহীন। আমরা এই ঋষিখোলা এসে পৌঁছেছি।